আসসালামু আলাইকুম, বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আজকে আমরা আবারও চলে যাবো অ্যাক্টিভ এলপিজি কনভেনশন সেন্টারে। সেখানে গিয়ে আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে হাইব্রিড 2014 মডেলের এক্সিও গাড়ি। এই গাড়িটাতে আমরা এলপিজি কনভার্ট করা দেখবো এবং কত টাকা খরচ পড়তে পারে এইসব বিষয় নিয়ে আমরা ভিডিওটার শেষের দিকে আলোচনা করবো। তো চলুন আমরা প্রথমে গাড়িটা দেখি যে কিভাবে এলপিজিতে কনভার্ট করে। সো লেটস স্টার্ট ইট। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম অ্যাক্টিভ এলপিজি কনভার্সন সেন্টারে। আর এখান থেকে আমরা এই হাইব্রিড গাড়িটা দেখবো আজকে কিভাবে এলপিজিতে কনভার্ট করে। তো এর আগে আপনারা দেখেছেন যে এক্স ফিল্টার গাড়িতে এলপিজিতে কনভার্ট করা, সেটা ছিল নন হাইব্রিড। আর আজকে আমরা এই যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে হাইব্রিড 2014 মডেলের এক্সিও গাড়ি। তো যাই হোক, আমরা এখন দেখি যে কিভাবে এলপিজিতে কনভার্ট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাইব্রিড গাড়ি। তো অলরেডি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে গাড়িটাতে। আর এই গাড়িতে যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করেছে সেগুলো হচ্ছে স্টার গ্যাসের অ্যাক্সেসরিজগুলো এই গাড়িতে ব্যবহার করেছেন। কিট, তারপরে অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সব অ্যাক্সেসরিজগুলো হচ্ছে স্টার গ্যাসের। অলরেডি কিন্তু এলপিজি কনভার্ট করা শেষ হয়ে গেছে। তো আমরা এখন গাড়িটি নিয়ে বের হবো। গাড়িটি নিয়ে আমরা এখন চলে যাবো এলপিজি গ্যাস স্টেশনে। আর এই গাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মেড ইন তুর্কি। এটা হচ্ছে ক্যাপসুল সিলিন্ডার। তো চলুন আমরা চলে যাবো এখন এলপিজি গ্যাস স্টেশনে। এলপিজি রিফিল করবো এবং দেখবো যে কোনো ধরনের সমস্যা আছে কিনা গাড়িতে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এলপিজিতে কাজ করতেছে কিনা ঠিকঠাক মতন। তো অলরেডি এলপিজি স্টেশনে আমরা চলে আসছি। এলপিজি রিফিলিং করা শেষ। তো ফ্রেন্ডস, আমরা গাড়িটা এলপিজিতে কনভার্ট করা দেখলাম। আর আপনারা যদি এই ধরনের গাড়িতে এলপিজি কনভার্ট করতে চান, হাইব্রিড গাড়ি, তো সেক্ষেত্রে আসলে 50 থেকে 65 হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। কারণ আমি ফিক্সড করে বলতে পারতেছি না এই কারণে যে ওইখানে যাওয়ার পর আপনাদের অনেক অ্যাক্সেসরিজ অনেকজন অনেক টাইপেরটা পছন্দ করে। তো এক একটা দাম হয়ে থাকে, তো তখন দামের কম বেশি হয়ে যায়। তো যার কারণে আসলে ফিক্সড করে বলতে পারতেছি না যে এক্স্যাক্টলি কত টাকা খরচ হবে। আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে আপনার গাড়িটা এলপিজিতে কনভার্ট করতে পারবেন কিনা। অনেকের হাইব্রিড গাড়ি নিয়ে একটা ধারণা আছে যে এলপিজি করা যায় না কিংবা করা যাবে কিনা। আবার হাইব্রিড গাড়ির মধ্যে অনেক গাড়ি এলপিজি করা যায় না।
তো যার কারণে আসলে অনেকের কনফিউজ আছে, যা এই কনফিউজের জন্য আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। এই ধরনের কনফিউজ যাদের ভিতরে আছে যে আপনার গাড়িটা এলপিজি করতে পারবেন কিনা, তাদের জন্য যে কথাটা বলবো, ভিডিওর নিচে দিয়ে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন যে আপনার গাড়িটা এলপিজি করতে পারবেন কিনা, অথবা ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গাড়ির ইঞ্জিনের ফটো, গাড়ির মডেল বিস্তারিত আপনারা ওই হোয়াটসঅ্যাপে দিতে পারেন। দিলে তারা আপনাদেরকে জানাই দিবে আপনার গাড়ি এলপিজিতে করতে পারবেন কিনা, এবং চাইলে আপনারা ওই নম্বরে ফোন করেও বিস্তারিত জানতে পারেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব লাগাটাতে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। ভালো থাকবেন সবাই। বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ। বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।